নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি, কেএফসি স্টাইলে পিৎজা রেসিপি। তো এই পিৎজা রেসিপিটা পুরোটা যদি ভালো করে তোমরা জেনে নিতে চাও কীভাবে বাড়িতে বানাবে, কতটা সহজে বানাবে, তার জন্য কিন্তু আমার বড় ভিডিওটা দেখতে হবে। বড় যে পিৎজার রেসিপি সেটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তো সেইটা আগে চেক করে ফেলো। তো চটপট করে দেখো, ওইদিকে আমি কিন্তু ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে রেখেছি, আর কী কী দিয়েছি সেই জন্য কিন্তু বড় ভিডিওটা দেখতে হবে। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি পিৎজা যে সসটা, কারণ আমরা গ্রামের দিকে যখন ছিলাম তখন এটা আমি বানিয়েছিলাম, তো তখন কিন্তু পিৎজা সস আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি এখানে বানিয়ে ফেলছি ওই যে টমেটোর চাটনি, টমেটো দিয়ে যে পিৎজার চাটনিটা হয় সেটা। পিৎজার যে বেস যেটা হয় তাতে তো লাগাতে হয়, সেই জন্য। তো এখন আমরা ব্যাঙ্গালোরে সবসময় পেয়ে থাকি পিৎজার সস, কি চিজ সব কিছু অ্যাভেলেবেল, কিন্তু গ্রামে সবসময় থাকে না, সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম। তো দেখো, ওদিকে চাটনিটা বানানো হয়ে গেছে, মানে পিৎজা সসটা। তারপরে এদিকে চিকেনের টুকরো, আহা দেখেই মন ভরে যাচ্ছে কখন পেটে পড়বে। তো এই যে চিকেনের টুকরোগুলো খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। দেখো, মশলাপাতি দিয়ে সমস্ত খুব সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। লাস্টে দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়ো, তারপর নামিয়ে নেব। এবারেই তো আসল খেলা। এই যে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা ভালো করে গরম হয়ে গেলে যে প্রিহিট করে নিলাম। তারপর দেখো, এবার একটা পাত্রে কত সুন্দর করে এইখানে মানে ময়দাটা ভালো করে আমি বেলে নেব প্রথমেই আর কি। তারপর একটা ওই ছোট্ট মতো জায়গাতে, যেরকম যা সাইজের করবে সেই জায়গাতে রেখে দেবো। তো মা আগে আমাকে রান্নায় ভীষণ সাহায্য করতো, তো মা এটা বেলে দিচ্ছে। তো ময়দাটাই কিন্তু আসল, এখানে ময়দাটা কতটা সফট করছো, কী কী দিচ্ছ না দিচ্ছ সেটাই হচ্ছে মেন ব্যাপার। এইটা আমি তেল ভালো করে ব্রাশ করে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এই ধারটা দেখো, হাতে করে একটু চেপে চেপে নিচ্ছি। এত টেস্টি হয়েছিল কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছিল। শুধু জাস্ট আমি অরিগ্যানোটা পাইনি বাড়ির ওখানে। এখন আমার কাছে সবই রয়েছে, কিন্তু পিৎজা আমি আর খাই না, কারণ ময়দা একেবারেই অ্যাভয়েড করছি, তাই জন্য আর বানানোও হয় না। তো দেখো, এখানে আমি সুন্দর করে এই যে একদম লেপে দিচ্ছি পিৎজার সস, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। আর এর ওপর আহা সুন্দর সেই চিজ। এই যে দেখো, এখানে চিজও কিন্তু দিয়ে দিলাম। অনেক কষ্ট করে কিন্তু আমি চিজটা জোগাড় করেছিলাম, কারণ খুব একটা চিজ তো ওখানে পাওয়াই যায় না। তারপর পিৎজাকে নানান রঙের রঙিন করে তোলার পালা। এই যে দেখো, সমস্ত সবজি টবজি আর চিকেনের টুকরো দিয়ে ভালো করে এখানে সাজিয়ে দিয়েছি, আরবারও ওপর থেকে আমি দিয়ে দিলাম চিজ। ব্যাস, এই পিৎজা করতে কিন্তু প্রচুর টাইম লেগেছিল আমার গ্যাস ওভেনে। আর যেহেতু আমার মাইক্রোওভেন ছিল না, সেই জন্য দেখো কড়াই তো প্রিহিট করেই নিয়েছিলাম। আর তারপর 45 মিনিট লেগেছিল কিন্তু আমার। তো এই যে সুন্দর হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। তাহলে টাটা, ভালো থেকো আর বানিয়ে ফেলো।